সংযম, সাধনা আর ত্যাগের মাস রমজানের অপেক্ষায় থাকেন প্রত্যেক মুমিন মুসলমান। আর এই পুণ্য আদায়ের মাস রমজান সন্নিকটে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন আল্লাহর প্রিয় বান্দারা। রমজানের প্রস্তুতির মাস হিসেবে তাই শাবান মাস বেশ গুরুত্বপূর্ণ। এই মাসেই নারী পুরুষ সকল মুসলিম ইবাদত বন্দিগির মাধ্যমে রমজানের প্রস্তুতি নেন। চলুন জেনে নিই নারীরা পবিত্র শাবান মাসে যেভাবে রমজানের প্রস্তুতি নেবেন। বিগত রমজানে রোজা কাজা থাকলে শাবান মাসে সেই কাজা রোজা আদায়ের মাধ্যমে নারীরা রমজানের প্রস্তুতি শুরু করতে পারেন। বুখারী হাদিসের মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিগত বছরের রমজানের রোজা আমার উপর আবশ্যক থাকলে নতুন বছরের রোজা আগমনের আগে শাবান মাসে আমি সে রোজাগুলোর কাজা আদায় করে ফেলতাম। শাবান মাস যেহেতু রমজানের প্রস্তুতির মাস, তাই একজন নারী শাবান মাসে ইবাদতের পরিবেশ তৈরি করে নিতে পারেন। রমজানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে ইবাদত পালনের জুটিল আগে থেকেই ঠিক করে নিতে পারেন। এতে করে ব্যক্তি এবং পরকালীন উভয় জীবনে সফল হতে পারবেন। এজন্য নারীকে রোজা, তারাবি, কোরআন তিলাওয়াত, জিকির আজগার, তালিম, তারবিয়াত ও বিশ্রামের জন্য রুটিন তৈরি করে রাখতে হয়। বুখারী হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। শাবান মাসে নারীদের ইবাদতের পরিবেশ তৈরি করে নিতে হয়। মনে রাখতে হবে, উত্তম পরিবেশ আকাশ থেকে নেমে আসে না, নিজেদের মেহনত ও বুদ্ধিতে তৈরি করতে হয়। দিনই পরিবেশের সঙ্গে সঙ্গে ইবাদতের রুটিন তৈরি করতে হয়। সংসারের দীর্ঘ ও শ্রমের কাজগুলো গুছিয়ে রাখা যায়, যাতে রমজানে এগুলো করতে শারীরিক ক্লান্তি অত্যধিক বেড়ে গিয়ে ইবাদতে ও রোজায় বিঘ্ন না হয়। রমজানে নিজেদের ব্যস্ততা কমিয়ে আনার জন্য এখন থেকে পরিকল্পনা করা এবং একটি উল্লেখযোগ্য সময় ইবাদত বন্দিকিতে কাটানোর বন্দোবস্ত করা যায়। রমজান মাস একজন মুসলিমের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। সূরা ইউনূসের ৫৮ আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, বলো, এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক, এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে